Hello everyone, welcome back, and I hope that all of you are doing great by the grace of Almighty. Alhamdulillah, I am so good. So আপনাদের মধ্যে অনেকেই বলেছেন যে To+Verb দিয়ে একটি ভিডিও করার জন্য। সেই জন্য আজকে বেসিক স্পোকেন ইংলিশ যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি লেসন করতে যাচ্ছি। যারা আসলে একদম বিগিনার্স লেভেলে রয়েছেন, যে ইংরেজি শেখা শুরু করেছেন, কিভাবে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে চলে যাবেন সেইটা আজকে আমি দেখাবো। সো আজকের এই লেসন থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার আমরা শিখতে পারবো। সো উইদাউট ফার্দার অ্যাডু লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, আজকে আমরা শিখব এক্স্যাক্টলি To+Verb। দেখুন To+Verb দিয়ে যে কত সুন্দর আমরা বাক্য তৈরি করতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি, সেটা হয়তো আপনাদের এখনও জানা নেই। সো দেখতে থাকুন ডিয়ার লার্নার্স। সো দেখুন, একটা বিষয় খেয়াল রাখুন, আমি দুটি ভাগে বিভক্ত করেছি আপনাদের বোঝার সুবিধার জন্য, যে To+Verb দিয়ে আমরা যখন কোনো বাক্য তৈরি করব বা কোন সিচুয়েশনে বলবো সেটা দুইটি ভাগে আমি বিভক্ত করে বুঝিয়েছি। দেখুন, To+Verb এর বাংলা অর্থ বোঝাতে তে বোঝায়, To+Verb তে বোঝায়, আবার To+Verb আ বোঝায়। সো একটা কনফিউশন আছে না, যে To+Verb তে বোঝাতে ব্যবহার করব, আবার To+Verb আমরা ব্যবহার করব আ বোঝাতে। সো আ বোঝাতে আবার কেমন? ধরুন আমরা অনেক সময় এই ধরনের কিন্তু কথা বলে থাকি যে ইংরেজি শেখা, বা আমরা বলতে পারি খাও আ, অথবা আমরা বলতে পারি পর আ। আমরা এই ধরনের কথা বলি না, যে পর আ শেষ করে আমি তোমার সাথে দেখা করব, বা ইংরেজি শেখ আ খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের কিন্তু কথা আমরা বলে থাকি, বাট এক্স্যাক্টলি ইংরেজিতে কীভাবে বলতে হয় সেটা কিন্তু জানি না। সেটা শিখতে পারবেন আজকের লেসন থেকে। সো প্রথমে আমরা শুরু করব To+Verb দিয়ে। তে বোঝাতে আমরা To+Verbকে ব্যবহার করে থাকি। যেমন ধরুন, আমরা কোন সিচুয়েশনে ব্যবহার করবো অ্যাকচুয়ালি To+Verb, এটা একটা বিষয় খেয়াল রাখবেন, আমি আগে বোঝাচ্ছি। যে দেখুন, এখানে একটি কিন্তু ভার্ব আমি লিখেছি, ওয়ান্ট একটি ভার্ব, আবার এই যে আপনারা দেখতে পাচ্ছেন To+Verb, এটিও কিন্তু একটি ভার্ব, ঠিক আছে। সো এই একটি ভার্ব, এটি হলো আরেকটি ভার্ব। সো এটাকে আমরা 2 নম্বর ভার্ব বলতে পারি। হ্যাঁ, ভার্ব টু। এই যে 2 নম্বর ভার্ব আমরা ব্যবহার করে থাকি, তখন আমরা এই 2 নম্বর ভার্বের আগে আমরা to ব্যবহার করি। আর যখনই ব্যবহার করব To+Verb, তখনই ওটার বাংলা অর্থ ধারণ করবে তে, এবং এটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব, অথবা এটাকে বলা হয় ইনফিনিটিভ টু। ঠিক আছে, ইনফিনিটিভ টু অথবা নন ফাইনাইট ভার্ব। আমরা ওই দিকে যাব না, ওইটা আমরা সাইডে রেখে দিই। সো প্রথমে খেয়াল করুন, তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি ভার্ব এর পরে যখন আরেকটি ভার্ব আমরা ব্যবহার করি সেটা To+Verb। এটা অবশ্যই টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা খেয়াল রাখতে হবে। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আমরা 2 নম্বর ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি। তাহলে দেখুন, আমরা এটার বাংলা কি দাঁড়াচ্ছে? টু রিড পড়তে, টু ইট খেতে, টু প্লে খেলতে, টু ওয়াচ দেখতে, টু গো যেতে, টু সেলিব্রেট উদযাপন করতে, টু লার্ন শিখতে। সো দেখুন, এই প্রত্যেকটি To+Verb দিয়ে যে আমরা বাক্যগুলো বললাম বা ওয়ার্ডগুলো বললাম, প্রত্যেকটি বাংলা শেষে কিন্তু তে রয়েছে, তাই না? সো আবার বলছি আমি, জাস্ট আমার সাথে বলুন ডিয়ার লার্নার্স। টু রিড পড়তে, টু ইট খেতে, টু প্লে খেলতে, টু ওয়াচ দেখতে, টু গো যেতে, টু সেলিব্রেট উদযাপন করতে, টু লার্ন শিখতে। সো আমরা এই ওয়ার্ডসগুলো শিখে ফেললাম। এবার বাক্য কিভাবে তৈরি করব? সো বাক্য তৈরি করার আগে আমি বলে দিচ্ছি, এই যে To+Verb তে তখনই অর্থ ধারণ করবে যখন আপনারা এরকম মাঝখানে ব্যবহার করবেন, অর্থাৎ একটা সেন্টেন্সের মাঝে যখন ব্যবহার করবেন। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই, তাহলে কি হলো? আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই। এখন যদি আমি বলতে চাই আই ওয়ান্ট টু রিড আ বুক, আমি একটি বই পড়তে চাই, হয় না? এক্স্যাক্টলি, আই ওয়ান্ট টু রিড আ বুক, আমি একটি বই পড়তে চাই। ঠিক আছে, এই যে দেখুন, আমি কিন্তু টু মাঝখানে ব্যবহার করেছি। যখন এরকম To+Verb মাঝে ব্যবহার হবে, তখনই বাংলা অর্থ ধারণ করবে তে। আমি বারবার বলছি,
ওকে, তাহলে আই ওয়ান্ট টু রিড আ বুক, আমি একটি বই পড়তে চাই। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু ওয়াচ, আমি দেখতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু সেলিব্রেট, আমি উদযাপন করতে চাই। আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই। এখন আমি যদি বলতে চাই যে আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই, হতে পারে না? হ্যাঁ, আই ওয়ান্ট টু রাইট, আমি ভাত খেতে চাই। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। আমরা বলতে পারি না? এক্স্যাক্টলি, আমরা কিন্তু বলতে পারি। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে চাই, বলতে পারি। আই ওয়ান্ট টু ওয়াচ, আমি দেখতে চাই। আই ওয়ান্ট টু ওয়াচ আ মুভি। ঠিক আছে, আই ওয়ান্ট টু ওয়াচ আ মুভি, আমি একটি মুভি দেখতে চাই, বলতে পারি না? আই ওয়ান্ট টু ওয়াচ টেলিভিশন, আমি টেলিভিশন দেখতে চাই, বলতে পারি না? এক্স্যাক্টলি। সো আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই, বলতে পারি না? এক্স্যাক্টলি, আমি সেখানে যেতে চাই। আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। আই ওয়ান্ট টু সেলিব্রেট, ধরুন ইট, আই ওয়ান্ট টু সেলিব্রেট ইট, আমি এটি উদযাপন করতে চাই। আই ওয়ান্ট টু লার্ন, আমি শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই। সো হয়ে গেল। সো এখানে আরেকটি বিষয় আমি দেখিয়েছি, সেটা হচ্ছে কি, দেখুন এখানে আমি কিন্তু লিখেছি হি এবং শি। যদি আপনারা হি, শি অথবা যে কোনো ধরনের নেম বা নাম ইউজ করেন, যেমন আমি যদি বলতে চাই মুকুল, রহিম, লুচি, এগুলো বলতে চাই, তখন আমরা এই ওয়ান্ট বলবো না, তখন আমরা ওয়ান্টস বলবো। এটি আরেকটি ব্যবহার শিখিয়ে দিচ্ছি। সো যেমন আমি যদি বলতে চাই হি অর শি অথবা যে কোনো নাম দিয়ে যদি বলতে চাই, তখন আমরা ওয়ান্ট বলতে পারবো না, তখন আমরা বলবো ওয়ান্টস। ঠিক আছে ডিয়ার লার্নার্স? তাহলে যেমন হি ওয়ান্টস, সে চায়, তাহলে হি ওয়ান্টস টু রিড, সে পড়তে চায়। অথবা মেয়ে অর্থ যদি বোঝাই, শি ওয়ান্টস টু ইট, সে খেতে চায়। শি ওয়ান্টস টু ওয়াচ আ মুভি, সে একটি মুভি দেখতে চায়। সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা, আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। জাস্ট হি, শি এবং যে কোনো ধরনের নাম ব্যবহার করলে যদি সেটা সিঙ্গুলার হয়, তখন আপনারা ব্যবহার করবেন ওয়ান্টস, অর্থাৎ ভার্বের সাথে এস যুক্ত করবেন। আরেকটি বিষয় আমি শিখিয়ে দিচ্ছি, এই ওয়ান্ট কখন ব্যবহার করবেন। আয়ের পরে ওয়ান্ট হয়, ঠিক আছে, আমরা এর সাথে আরও নিতে পারি কি, উই বলতে পারি। হ্যাঁ, উই বলতে পারি, ইউ বলতে পারি, তারপরে আবার আমরা দেও কিন্তু বলতে পারি। হ্যাঁ, দে, এই কয়েকটি সাবজেক্ট যদি দেখেন যে দে, উই, ইউ, তারপরে আই, এদের পরে আর ওয়ান্টস কথাটি ব্যবহার করতে হবে না, এদের পরে জাস্ট ওয়ান্ট হবে। ঠিক আছে? সো এখন আপনার মনে মনে ভাবছেন শুধু ওয়ান্ট দিয়ে কি এগুলো বাক্য তৈরি করা যাবে? না। সাপোজ আমি যদি বলতে চাই যে বাধ্যবাধকতা অর্থে, যেমন আমি যদি বলতে চাই এই ধরনের বাক্য যে আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হয়, আমি পড়তে চাই না কিন্তু আমাকে পড়তে হয়, অথবা আব্বু আম্মুর প্রেশারে কোনো একটা কাজ করতে হয়, বা অফিসের কোনো একটা চাপের কারণে আমাকে কাজ করতে হয়, বাধ্যবাধকতা, আমাকে জোর করে কাজটি করতে হয়, তাই না? আমি করতে চাই না কিন্তু আমাকে চাপ দিয়ে করানো হয়, তখন আমরা কিন্তু হ্যাভ টু ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ টু রিড, আমাকে পড়তে হয়। আই হ্যাভ টু রিড আ বুক, আমাকে একটি বই পড়তে হয়। আই হ্যাভ টু প্লে ফুটবল, আমাকে ফুটবল খেলতে হয়। অথবা আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হয়, আমি যেতে চাই না কিন্তু আমাকে যেতে হয়, আমাকে বলা হয়েছে যে যেতে হবে। সো এই যে একটা প্রেশারাইজ করার অর্থে আমরা হ্যাভ টু ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা হ্যাভ দিয়েও বাক্য একটা শিখে ফেললাম। এখন কথা হচ্ছে হ্যাভ দিয়ে তো শিখলাম, এখন হ্যাজ কোথায় ব্যবহার করব? এক্স্যাক্টলি, হ্যাজ ব্যবহার করব আমরা এখানে। মিনিংটা একই হবে। কেন হ্যাজ হবে এখানে? কারণ হচ্ছে হি, শি যে কোনো ধরনের নাম এরপরে সিঙ্গুলার যদি বলে তারপরে হ্যাজ হয়। যেমন আমি আমার নাম দিয়ে যদি বলি মুকুল হ্যাজ টু গো দেয়ার, মুকুলকে সেখানে যেতে হয়। মুকুল হ্যাজ টু গো দেয়ার, মুকুলকে সেখানে যেতে হয়। আমি তো বলতে পারি শি হ্যাজ টু লার্ন ইংলিশ, তাকে ইংরেজি শিখতে হয়। দে হ্যাজ টু লার্ন ইংলিশ, তাকে ইংরেজি শিখতে হয়।
আর আমি যদি বলতে আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয়, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারলাম এই টু প্লাস ভার্ব আমরা যদি মাঝে ব্যবহার করি কোনো সেন্টেন্সের, তখনই অর্থ ধারণ করবে তে, ঠিক আছে ডিয়ার লার্নার্স। সো এবার চলে যাব খুবই ইম্পর্টেন্ট পার্টস, সেটা হচ্ছে টু প্লাস ভার্ব ব্যবহার করলে কখন আ অর্থ ধারণ করবে। সেটা হচ্ছে ভালোভাবে খেয়াল রাখবেন ডিয়ার লার্নার্স, এখানে খেয়াল রাখতে হবে যখন টু প্লাস ভার্ব, এই যে টু প্লাস ভার্ব এটা যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, ঠিক আছে, এই টু প্লাস ভার্ব আমরা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখনই মাত্র অর্থ ধারণ করবে আ। বুঝাতে পেরেছি? আর মনে রাখতে হবে টু এর পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। সো খেয়াল রাখতে হবে এখানে টু প্লাস ভার্ব আমরা যখন সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখনই শুধুমাত্র আ উচ্চারণ হবে। দেখুন এখানে কিন্তু আমি প্রত্যেকটি ক্যাপিটাল লেটার দিয়েছি, ঠিক আছে, তার মানে কি এই টু আমরা প্রথমে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, ঠিক আছে। সো এই অংশটুকুর কথা বাদ দেন, আমরা এই অংশটুকু শিখছি, ঠিক আছে। তাহলে খেয়াল রাখতে হবে ডিয়ার লার্নার্স, টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ এই সম্পূর্ণটাই হলো সাবজেক্ট, আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, তখন অর্থ ধারণ করবে আ। টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখ আ, টু লার্ন ইংলিশ ইংরেজি শেখ আ ইজ ইম্পর্ট্যান্ট, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। টু লার্ন ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ। এবার বলতে পারি টু ইট ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য খাওয়া ইজ গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে টু ইট ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য খাও, আ উচ্চারণ হচ্ছে না, এক্স্যাক্টলি। তাহলে টু ইট ব্যালেন্স ডায়েট ইজ গুড ফর হেলথ, সুষম খাদ্য খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। ডিয়ার লার্নার্স খেয়াল রাখতে হবে আমরা কিন্তু সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার করছি তখন আ উচ্চারণ হচ্ছে। টু রিড বুক ইজ আ গুড হ্যাবিট, বই পড়া একটি ভালো অভ্যাস, বই পড়া একটি ভালো অভ্যাস। সো টু রিড বুক ইজ আ গুড হ্যাবিট, বই পড়া একটি ভালো অভ্যাস, বই পড়া একটি ভালো অভ্যাস। টু গেট মি ইজ নট সো ইজি, আমাকে পাওয়া, আমরা অনেক সময় বলি না আমাকে পাওয়া এত সহজ না, আমাকে পটানো এত সহজ না। সো টু গেট মি ইজ নট সো ইজি, আমাকে পাওয়া এত সহজ না। সো টু লাভ হার ইজ নট সো ইজি, তাকে ভালোবাসা, তাকে ভালোবাসা এত সহজ না, সে অনেক কঠিন মনের মানুষ। হ্যাঁ, টু লাভ হার ইজ নট সো ইজি, তাকে ভালোবাসা এত সহজ না। সো তারপর বলতে পারি টু মেক মি হ্যাপি ইজ নট সো ইজি, আমাকে হাসানো বা আমাকে খুশি করা এত সহজ না। টু মেক মি হ্যাপি ইজ নট সো ইজি, আমাকে খুশি করা এত সহজ না। আবার আমরা কিন্তু এটা পজিটিভভাবেও বলতে পারি, নট না দিয়েও। যেমন আমরা বলতে চাই যদি যে টু মেক মি হ্যাপি ইজ সো ইজি, আমাকে খুশি করা একদম সহজ, আমাকে খুশি করা অনেক সহজ। আবার আমরা কিন্তু এটা এই নট না দিয়েও সেন্টেন্স তৈরি করতে পারবো, তখন নেগেটিভ অর্থ প্রকাশ করবে না, জাস্ট পজিটিভ অর্থ প্রকাশ করবে। মোট কথা যখন আমরা টু প্লাস ভার্বকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব তখন অর্থ ধারণ করবে এই আ। ঠিক আছে ডিয়ার লার্নার্স, আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। সো এভাবে টু লার্ন ইংলিশ এই সম্পূর্ণটাই সাবজেক্ট, টু ইট ব্যালেন্স ডায়েট এটা সম্পূর্ণ সাবজেক্ট, টু রিড বুক এটা সম্পূর্ণ সাবজেক্ট, টু গেট মি এটা সম্পূর্ণ সাবজেক্ট। তার মানে সাবজেক্ট হিসেবে যখন ব্যবহার করব তখনই আ উচ্চারণ হবে। শেষবার মতো আবার আরেকবার বলছি, টু লার্ন ইংলিশ ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ, টু লার্ন ইংলিশ ইজ ইম্পর্টেন্ট, ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। আমার সাথে বলুন ডিয়ার লার্নার্স, তাহলে আপনার মুখের জড়তা কেটে যাবে। সো টু ইট ব্যালেন্স ডায়েট ইজ গুড ফর হেলথ, সুষম খাদ্য খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। টু রিড বুক ইজ আ গুড হ্যাবিট, বই পড়া একটি ভালো অভ্যাস। টু গেট মি ইজ নট সো ইজি, আমাকে পাওয়া এত সহজ না। টু লাভ হার ইজ নট সো ইজি, তাকে ভালোবাসা এত সহজ না। এখন যদি বলতে চান আমাকে ভালোবাসা এত সহজ না, তাহলে বলবো টু লাভ মি ইজ নট সো ইজি, আমাকে ভালোবাসা এত সহজ না। সো টু মেক মি হ্যাপি ইজ নট সো ইজি, আমাকে খুশি করা এত সহজ না। সো ডিয়ার লার্নার্স, শেষ করার পূর্ব মুহূর্তে বলে দিতে চাই টু প্লাস ভার্ব
তখনই তে অর্থ ধারণ করবে যখন আমরা এরকম মাঝে ব্যবহার করব সেন্টেন্সে। দেখুন এই দুই সাইডে সাবজেক্ট অবজেক্ট এই মাঝে ব্যবহার করেছি, তাই না? সো মাঝে যখন ব্যবহার করব তখন তে উচ্চারণ হবে। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের এই বেসিক স্পোকেন ইংলিশ। আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন এবং আপনার যে অনেক কনফিউশন ছিল to+verb দিয়ে যে আসলে কত সুন্দর সুন্দর বাক্য তৈরি করা যায় সেটা শিখে ফেলেন। তো সেই সাথে লেসনটি আজকে এ পর্যন্তই, অ্যান্ড দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ।